আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি সকলে ভালো আছেন। আমি আজকের ব্লগ ভিডিওটি এখান থেকে শুরু করলাম। দেখতেই পাচ্ছেন আমি খুব ব্যস্ত কাজে। তো আমার শ্বশুরবাড়ি বলছিলাম গরুর ব্যবসা আনার জন্য, তো আনছে, কিন্তু যে এত কষ্ট পরিষ্কার করা বুঝতে পারি নাই। সবসময় আমার শাশুড়ি আম্মাই করে দেয়, না পেরে পরে এখন আমি সিদ্ধ করে নিছি। আমার শাশুড়ি আম্মা এসে বলতেছে, দূর বিডি, এইভাবে করে আগে সিদ্ধ করে নিতে হয়, তারপরে যে সিদ্ধ করে এখন কাটতে বসছিলাম। দেখছেন আমার দর্শক। তো না পেরে আপনার ভাইয়াকে বললাম একটু কেটে দেওয়ার জন্য। আমার আঙ্গুল টাঙ্গুল ব্যথা হয়ে গেছে কাটতে কাটতে। তো আপনাদের ভাইয়া শেষমেশ আমাকে একটু সাহায্য করলো। তো এখন আমি দুপুরে রান্না করব ইফতার ও সেহরির জন্য। তো এখন আমি রান্না করব গরুর ফ্যাপসা, ভালো করে ধুয়ে নিয়েছি, আর পুঁই শাক দিয়ে মাছ। আমি তেলে পেঁয়াজ, দারচিনি, এলাচি দিয়ে একটু ভেজে তাতে সম্পূর্ণ মশলা দিয়ে দিব। আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখন ধুয়ে রাখা ফ্যাপসাগুলো আমি দিয়ে দিব। দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো। এগুলো সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে। এই তো আমার রান্নাটা এখন আমি শেষ করব। তো রান্না প্রায় শেষ, এখন একটু ভাজা ভাজা করে নেব। এগুলো একটু ভাজা ভাজা করে নিলেই ভালো লাগে। তো আমি একটু ঝোলটা শুকিয়ে নেব। আর এই দিকটায় আমি মাছ ভেজে নেব তরকারি রান্না করার জন্য। এখন আমি পেঁয়াজ বাটা দিয়ে তাতে সম্পূর্ণ মশলাগুলো দিয়ে দিব। আদা রসুন বাটা আর দিয়ে দিব শুকনো উপকরণগুলো, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে মশলাটা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। একটু পানি দিয়ে দিব। তো স্বাদ মতো লবণ দিয়ে দিব। কষানো হয়ে গেছে, এখন ধুয়ে রাখা আলুগুলা দিয়ে দিব আর দিয়ে দিব পুঁই শাকের ডাঁটাগুলা দিয়ে একটু ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। পরিমাণ মতো একটু পানি দিয়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিব সিদ্ধ হওয়ার জন্য, আর মাছগুলা দিয়ে দিব। আর এদিকটি আমি গাছের লাউ শাক রান্না করব, তার জন্য লাউ শাক ধুয়ে সাথে সিম আলু দিয়ে দিছি, তাই একটু সিদ্ধ করে নেব। আর এখন এটা বাগার দিয়ে নিব শাকটা। তার জন্য আমি তেলে পেঁয়াজ কাঁচামরিচ গরম করে শাকটা দিয়ে দিব, আর সামান্য লবণ দিয়ে দিব। সিদ্ধ করার সময় লবণ দিচ্ছি, তারপরেও একটু দিয়ে দিব। আর এই দিকটায় আমি ভাজি করব, পাতাকপি ভাজি। পাতাকপির সাথে একটু গাজর দিছিলাম। এখন ইফতারের সময় সবার জন্য আমি এখানে খাবার দাবার বেড়ে নিছি। বলতেছে যে আজকে ইফতারে ভাজা পোড়া খাবে না, ভাত খাবে। তার জন্য আমি ভাতের আয়োজন করলাম। এখন আমি সবার জন্য খাবারগুলা বেড়ে নেব। আলহামদুলিল্লাহ, তো আমাদের আরেকটা রোজা সম্পূর্ণ হলো। যারা সবাই রোজা রাখি সবাই বলি আলহামদুলিল্লাহ। এখন খাবারগুলো আমি বেড়ে নিলাম মোছার জন্য। তো ওকে আগে খাওয়া দিতে হবে, না হলে ইফতারের সময় দেখা যাবে যে সে অনেক বিরক্ত করবে। তো তার জন্য আগে ওকে খাওয়াই দিব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তা অবশ্যই লাইক কমেন্ট দিয়ে যাবেন, আর যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।